গতকাল সন্ধ্যেবেলায় বউবাজার থানার এক এসআইয়ের ফোন পাই। আগামী ৩ তারিখ তারা আমায় তলব করেছেন। গত বছর ৮ই অক্টোবর তখন কলকাতায় অসংখ্য মিছিল চলছিল, কোন নির্দিষ্ট মিছিলের জন্য বলেননি, এবং ধর্মতলায় অনশন মঞ্চ চলছিল, আপনারা জানেন জুনিয়র ডাক্তারদের। সেই কোনো একটা ঘটনায় সেখানে নাকি সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়েছে, সেই জন্য তারা সাক্ষী হিসাবে আমাকে ডেকেছেন বিএনএস ১৭৯ ধারায়। তিনি বলেছিলেন যে ৩ তারিখে আমাকে যেতে হবে। যখন তিনি মেলে পাঠান এবং আমার বাড়িতেও যখন নোটিশ পাঠান, তখন তারিখ দেখি ২ তারিখ অর্থাৎ ২রা সেপ্টেম্বর ডেকেছেন। মেনে চলি, আমরা আইনমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করব না, আমরা আইন মেনেই চলব এবং পুলিশকে তদন্তে সহযোগিতা করবার জন্য আগামী ৩ তারিখ বউবাজার থানায় হাজির থাকবে। একদিকে নতুন করে দানা বেঁধেছে আন্দোলন, অন্যদিকে পুরনো মামলায় নোটিশ পাঠাচ্ছে পুলিশ। এ মাসের ৯ তারিখ ১ বছর পূর্ণ হয়েছে আর.জি.কর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের সেই বিভৎস ঘটনা। আবার রাজপথে দেখা গেছে প্রতিবাদের জোয়ার। মা বাবার ডাকে নবান্ন অভিযানে রাস্তায় নেমেছে বহু মানুষ। আর এই প্রেক্ষাপটে পুরনো মামলায় আন্দোলনকারী চিকিৎসকদের তলব করছে পুলিশ। গত বছর ৮ই অক্টোবর পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগে এবার দার্জিলিং যক্ষ্মা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সুবর্ণ গোস্বামী ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান মানুষ কুন্টাকে তলব করা হয়েছে। সূত্রের খবর, বউবাজার থানার তরফে পাঠানো নোটিশে ২ চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের অনুমতি না নিয়ে মিছিলের অভিযোগ, রাস্তা আটকানো, সাধারণ মানুষকে বাধা, সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু করা হয়েছে। হাজিরা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়। এই নিয়ে দ্বিতীয়বার পুলিশি নোটিশ পেলেন আন্দোলনকারী চিকিৎসক সুবর্ণ গোস্বামী। ঠিক কোন মিছিলের জন্য জানি না, সাধারণ মানুষের নাকি রাস্তায় যাতায়াতে অসুবিধা হয়েছে, তলব করা হয়েছে। আমাদের রাজ্যে আপনারা জানেন যে হচ্ছে চোর, গুন্ডা, বদমাশ তাদের তলব করা হয় না। আমাদের রাজ্যের আইনমন্ত্রীকে একাধিকবার তলব করেছে, কিন্তু সিবিআই তলব করলেও তিনি অগ্রাহ্য করেন। আমরা যারা আইন মেনে চলি, আমরা আইনমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করব না, আমরা আইন মেনেই চলব এবং পুলিশকে তদন্তে সহযোগিতা করবার জন্য আগামী ৩ তারিখ বউবাজার থানায় হাজির থাকবে। গত বছর ৯ই আগস্ট আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। ঠিক ২ মাস পর কলকাতা মেডিকেল কলেজ থেকে ধর্মতলার দড়িনা ক্রসিং পর্যন্ত চিকিৎসকদের ডাকা একটি মিছিলে পা মিলিয়েছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানুষ কুন্টা। পুলিশ সূত্রে খবর, সেই মামলার তদন্তেই ২রা সেপ্টেম্বর চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে ও তার পরের দিনই চিকিৎসক মানুষ কুন্টাকে তলব করা হয়েছে। ওই একটা মিছিল, যে মিছিলে সবাই হেঁটেছিল, তখন যে পরিস্থিতি ছিল অভয়া ন্যায় বিচার নিয়ে, আমরা দেখেছি যে মানুষ হচ্ছে মিছিল খুঁজছিল। আজকাল আমাদের রাজ্যে মিছিলে হাঁটলেও অপরাধ হচ্ছে। প্রতিবাদের জন্য তো মানুষ মিটিং করে, মিছিল করে। আমরা মনে করছি এটাকে ভয় দেখানো এবং হচ্ছে হেনস্থা করার। ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে আপনাদের এই সক্রিয়তা থাকতো, তাহলে বোধহয় অভয়া ন্যায় বিচার পেত। আপনারা কি করবে? আমরা তো ন্যায় বিচারের আন্দোলনে আমরা শপথ নিয়েছি। অন্যদিকে প্রতিবাদে বউবাজার থানার বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে অভয় মঞ্চ। আর.জি.কর আন্দোলনের আবহে গত বছরের ১৯শে আগস্ট কলকাতা পুলিশের নোটিশে লালবাজারে হাজিরা দেন চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী, যার প্রতিবাদে সেদিন জনগর্জন শোনা গেছিল রাজপথে। পুলিশের অনুমতি না নিয়ে সাইকেল মিছিল করার অভিযোগে ১১ই আগস্ট ঠাকুরপুকুর থানায় হাজিরা দেন অভয় মঞ্চের আহ্বায়ক ২ চিকিৎসক পূর্ণব্রত গুণ ও তমনাশ চৌধুরী। তলব করা হয় তাদের গাড়ির চালকদেরও। একই দিনে জোড়া নোটিশ পেয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সভাপতি কৌশিক চাকি। নোটিশ পেয়েছিলেন আন্দোলনকারী সিনিয়র চিকিৎসক অভিক কারকও। এছাড়া এখনো পর্যন্ত নানা মামলায় মোট ২৩টি নোটিশ পেয়েছেন প্রায় ৭ জন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক। এর মধ্যে ৩টি আলাদা মামলায় বুধবার আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দকে হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে। সন্দীপ সরকার ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।